তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। আর রঘু এস ফ্যামিলি এটা আমার অনেক পুরনো চ্যানেল, যে চ্যানেলটা তোমাদের অনেক ভালোবাসে, অনেক দূর এগিয়ে যাচ্ছে। আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল যেখানে আমি রেগুলার ভিডিও করছি, কারণ আমার ওই চ্যানেলটায় অনেক প্রবলেম হচ্ছে। যে কারণে তোমরা একটা কথা ভাবো, আমরা ভিডিও করছি, যদি ভিডিও থেকে যদি কোনো রকম উপার্জন না করতে পারি, তাহলে সেই ভিডিও থেকে তো আমার মানে কোনো রকম লাভ হবে না। কারণ আমি অনেকটা কষ্ট করেই ভিডিও করি, সেখানে আমার ভিডিওয় ভিউজ হচ্ছে, বাট আমার ভিডিওয় কোনো ডলার জমছে না। এটা ভেবেই আমার অনেক খারাপ লাগছে। ঠিক আছে, মানে কীরকম হচ্ছে বলো তো? ভিডিও করছি, আমার অনেক প্রবলেম ছিল, কারণ ইউটিউবের বিষয়ে আমি অনেক কিছু জানতাম না। আর আমাদের এখানে কিছু কিছু মানুষরা আছে, তাদের কাছে গেছিলাম, তারা জানা সত্ত্বেও ঠিক করে দেয়নি। অনেক প্রবলেমের কারণে ভিডিওগুলো মানে অনেক সময় ডলার জমছে না, অনেক প্রবলেম দেখা দিচ্ছে। তো এক এক সময় ডলার চিহ্ন চলে যাচ্ছে, অনেক প্রবলেম দিচ্ছে। যে কারণে আমি এই চ্যানেলটাও খুললাম। একটা চ্যানেল আমি 2 বছর ধরে ভিডিও করছি, একটা চ্যানেল অনেকটাই কষ্ট করে আমি করেছি। তো দেখো আমার আজকে আমার মাকে আমি ভিডিওতে এনেছি, ঠিক আছে? তো আমার মা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, আমার মায়ের সাথে একটা ভিডিও করেছিলাম, মাকে একটা গিফট করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই যে অনেক দিদিরা অনেক দাদারা কমেন্ট করে যে তুমি কেন এত কান্নার ভিডিও করো, তোমার এত কান্না কেন আসে? তো কান্নাতে কেন আসে হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে আমার মা, তো আমার মার দুটো সন্তানকে হারিয়েছে, তারপরে আমার জামাইবাবু মারা গেছে। আমাদের পরিবারে খুবই একটা কষ্টের মুহূর্ত, বা অনেক 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 কষ্ট দুঃখের মধ্য দিয়ে আমাদের জীবনটা চলে যাচ্ছে, ঠিক আছে? অনেক সময় ভাবি করবো না, কিন্তু কি বলতো, ভালো ভিডিও করেছি কিন্তু কেউ দেখে না। তখন আমাকে বাধ্য হয়ে আমার যে কষ্ট লাগে তখন, যে সবাই এত ভিডিও করছে, সবার ভাইরাল হয়, আমাদের ভাইরাল হয় না, কিছু করতে পারছি না। তো এই কারণে আমি আবার ভিডিও মানে শুরু করি বা ভিডিও করি এরকম টাইপের। আমি জানি হয়তো তোমাদের অনেক খারাপ লাগে এরকম ভিডিও করি বলে, কিন্তু কি করব বলো, পরিস্থিতি আমাদেরকে এরকম বানিয়েছে, কিছু করার নেই। আজকে আমার জামাইবাবু মারা গেছে, আমি সেখানে ভিডিও করেছিলাম, তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো। আমি যখন ভাগ্নেদের নিয়ে নর্মালি ভিডিও করি তখন কেউ দেখে না, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি, করে যাব। তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এগোতে পারবো না। যারা আমার চ্যানেলে নতুন আসো, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, এখানে রেগুলার আমি আমার মাকে নিয়ে ভিডিও করব, প্লাস কিছু কিছু ভিডিও করব। জানি না কি ধরনের ভিডিও করব, এখনও আমি ঠিক করে উঠতে পারিনি, কারণ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। কিন্তু এখানে আমি ডেলি ব্লগ দিতে পারবো না, কিন্তু আমার রঘু এস ফ্যামিলিতে ওখানে কিন্তু আমি ডেলি ব্লগ দেবো, আর এখানে কিন্তু ডেলি ভিডিও ব্লগ ভিডিও দিতে পারবো না। এখানে আমি তোমাদের নতুন নতুন কিছু দেখাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বাই বাই। মা সবাইকে বাই বাই বলে দাও। তো আজকের মতন বাই বাই। আর আরেকটা কথা, একটা দিদি আমাকে কমেন্ট করেছিল, বলছে তোমার মা হাসে না কেন, তোমার মার মুখ গুমরা কেন? অ্যাকচুয়ালি কি বলতো, আমার মা বয়সটা কিন্তু অনেকটা, কারণ আমার 3 দিদি আর আমি সব থেকে ছোট। মানে আমার 3 দিদির পরে আমি সব থেকে ছোট। তো আমার মা ক্যামেরা ফোনের সামনে কি বলছি এগুলো আমার মা বোঝে না, ফোনের বিষয়েই বোঝে না, ঠিক আছে? ফোনটা আসলে যদি ফোনটা যদি আমি ধরি, ওই কথা বলতে পারে, তাই ছাড়া আমার মা এইসব বিষয়ে জানে না। আমার মা মানে বোঝে না, যে মানে কিছুই বোঝে না, ঠিক আছে? এইসব ফোনের বিষয় বা এই ফোনে কী দিয়ে কী হয় এইসব কিছুই বোঝে না। টিভি চালাতে অবধি পারে না, আমি টিভি চালিয়ে দিই। তারপরে আমার ফোন তো মা যদি ফোন না ধরে দিই, আর ফোনটা যদি থাকে ধরতে পারে, মানে ফোন ধরা আসলে ধরে। তাছাড়া আমার মায়ের ফোনের বিষয়ে কিছুই জানে না, ঠিক আছে? অনেক দিদিরা ওই বলছিল যে তোমার মা এরকম গুমরা মুখ করে কেন থাকে। অ্যাকচুয়ালি কী বলতো, আমার মা তো কখনো ভিডিওর সামনে আসে না, আর এইগুলো অভ্যস্ত না। আমাদের মা মানে আমার মাদের যখন ছোট বয়স ছিল, আমার মা যখন ছোট ছিল, তখন কিন্তু এইসব ফোন, টিভি, কারেন্ট এগুলো কিছুই ছিল না। অনেক আগের কথা, এগুলো হয়তো তোমরা সকলেই জানো। মানে তখনকার সময় ফোন ব্যবহার ছিল না, বা এত মানে ছিল না। এখন যেরকম আমাদের ঘরে ঘরে সবার ফোন হয়েছে, ঘরে ঘরে সবার টিভি হয়েছে, ফ্রিজ হয়েছে, এসি হয়েছে, আগে কিন্তু আমাদের এগুলো ছিল না। এখন আমাদের পুরো ঘরে ঘরে ফ্রিজ, টিভি সব কিছুই আছে, এরকম আর কি। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমার মা এখন কাজ করবে, ঠিক আছে? আমি আর এর থেকে বেশি বললাম না। নতুন চ্যানেল যেহেতু আমার, প্লিজ তোমরা লাইক করে দিও। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবাই একটু শেয়ার করে দিও আমার এই ভিডিওগুলো, যাতে সবার মানুষের মাধ্যমে দেখতে পারে, কারণ অনেকটাই কষ্ট করি, ঠিক আছে? তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।